বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার। আমি বলেছিলাম যে ছোটোখাটো যে বাজারগুলো রয়েছে সেসব বাজারে আমরা দেখাবো, জানাবো। দেখি যে যেহেতু সামনে মাহে রমজান আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, আসলেই এই বাজারে কিন্তু অল্প স্বল্প মাল আসে। এই বাজারে দালাল নেই, কোনো ঘোরাঘুরি পারাপারি আসলেই নেই। আসলে খাজনাও মনে হচ্ছে অনেকটাই কম, লেবারও অনেকটাই কম নিয়ে থাকে। আমরা এই জন্যই কিন্তু দেখাবার জন্য যে দেখি যে এই বাজারে কোনো রকম দালালি দিতে হয় কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? ভালো ভাই। কি আনছেন ভাই? সবরি কলা নাকি চাম্পা কলা? কিরকম দাম বলতেছে ভাই? কয় এগারো কত বলতেছে? 5টা কলা 1800 টাকা। আচ্ছা, এই আপনাদের এই বাজারে কি যে আপনারা যে বিক্রি করবেন, আপনাদেরকে কোনো দালালি দিতে হয়? দালালি নেই, দালাল নেই এই বাজারে। তাহলে কি এরা কি যে যারা কিনতে সরাসরি ব্যাপারীরাই কিনতে পারে? ব্যাপারীরাই কিনতে পারে। আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে? রবিবার বুধবার। কয়টা থেকে কয়টা পর্যন্ত এই কলার বাজারটা থাকে? 12টা পর্যন্ত পাওয়া যায় কলা। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি যেই দিকে একটু আমরা জানাবো যে আসলে ছোটোখাটো যে বাজারগুলো আমরা তুলে ধরবো আপনাদের সামনে। দেখি কিরকম কি অবস্থা আছে। এই কলাগুলা কি আনছে ভাইজান? কেমন দাম বলতেছে? কত করে বলতেছে? 250 টাকা কারা? তাহলে তো মোটামুটি ভালোই দাম নাকি? অনেকটাই সুন্দর দাম। আমি দেখাচ্ছি এদিকে, দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কি কেমন ব্যাপারী পত্র আসছে নাকি আপনার? আছে। কিরকম মাল কিনতেছেন আজকে? এর নামটা কি যেন ভাইজানের? মোহাম্মদ শামসুল আলম ভাই। আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে আসলে? আমাদের বাজারটা শনিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার। আসলে কি শুধু বুধবার রবিবার বুধবারই লাগে নাকি আপনার আগের দিন থেকেই লাগে? আগের দিন থেকেই লাগে। আগের দিন হলো সকাল 10টা থেকে শুরু হয়। আজকে কয়টা পর্যন্ত বিক্রি হবে? আজকে মনে করুন 12টা পর্যন্ত, মানে কালকে থেকেই শুরু হয়েছে। আচ্ছা, যদি এই যে আপনারা ব্যাপারীদের কলা কিনে দেন, আপনারা কিভাবে নেন? আমরা ব্যাপারীদের কিনা দিয়ে ওই ভাড়াপতি 10 টাকা নেই। 10 টাকা, মানে এটা কোনো আরকদারি নাকি? আপনারা কি ব্যাপারী কৃষকের কাছ থেকে টাকা খান কিনা? আমরা কিন্তু যাচাই করে দেখবো কৃষকের সাথে যে আসলে আপনারা খান কিনা। আর এমনি কিভাবে আপনারা নেন যে আপনাদের বাজারে খাজনা কেমন? আমাদের বাজারে এখন কোনো খাজনার ব্যবস্থা করি নাই, এখনো খাজনা নেওয়া হয় না। আর লেবারে 4 টাকা। আর যদি আপনাদের ছাড়া কিনতে পারবে কোনো ব্যাপারী? সমস্যা নেই। বা মানে যেমন দেখা গেছে যে আপনার জলছত্র বাজারে আপনার কিনলেও টাকা দিতে হয়, না কিনলেও আরকদারি দিতে হয়। আপনার আমাদের বাজারে এরকম কোনো সিস্টেম নাই। যার মাল হ্যাঁ কিনবো, অসুবিধা নাই। যদি আমাদের কিনাই তাহলে আমরা তাদের কিনা দিয়ে সহযোগিতা করবেন, তাই না? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 01750 72 40 28। এই নাম্বার খুঁজলে আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ। মাল কিনে দিতে পারবেন তো নাকি আবার সমস্যা হবে? সমস্যা নাই, আমি তো অনেক জায়গার মাল কিনা দেই। আচ্ছা, নোয়াখালী, লক্ষ্মীপুর, তারপরে এই লাকসাম দেন তো কিনা নাকি? অনেক ব্যাপারী আমার আছে। যাই হোক, ধন্যবাদ শামসুল আলম ভাইকে। আমি দেখাচ্ছি যে আরো কিছু দেখাবো। বাজারটা আসলে অনেক, যদিও ছোট মোটো একটি বাজার, এই বাজারে কিন্তু দেখা যাচ্ছে যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আজকে দেখা যাচ্ছে গারোর বাজার। কিরকম বাজার আজকে কেমন ভাই? মোটামুটি নিমন্ত্রণে আছে। কিরকম এই যে এটা কেমন দামে কিনছেন? ওটা কিনছি 270 টাকা বলছেন। 270 টাকা। আপনি তো নিয়মিত কুতুবপুর থেকে মাল কিনতেন, আজকে হুট করে গারোর বাজার নাকি এর আগেও আসছেন? আরো আগে 2 মাস ধরে এই বাজার। 2 মাস ধরে এই বাজারে আছেন ইনশাল্লাহ নাকি? তাতে ওইখানকার চাইতে এখানে কিনাটা অনেকটাই সুবিধা নাকি?
সুবিধা বলতে গেলে মানে কুতুবপুরে যে হুড়াহুড়ি পারাপারি এইটা এখানে নেই। এখানে কি বাজার ফিরে আছে? বাজার পরিকা কম কম নাই, মানে অসামান্য। মানে কুতুবপুরে তো দেখা যায় যে কলা নিয়ে গেলেই অশান্তি একটা সৃষ্টি করে দেয় ওইখানকার ফইরারা। এখানে তা নেই, তাই না? আচ্ছা, এখানে খাজনা নাই কেমন? আর খাজনা নাই। আর আপনার লেবার হলো 4 টাকা 4 টাকা, 5 টাকা পরে। এখানে কোনো দালালটা কোনো ঝামেলা করে কিনা? কোনো দালালের কোনো ঝামেলা নেই, দালালি নেই। যারা কিনতে না পারে হয়তো তারাই কিনে দেয় কিছু কিছু মাল, যারা যেসব ব্যাপারে কিনতে পারে না তারা। আপনারা তো অনেক অভিজ্ঞ লোক, আপনাদের কোনো দালাল লাগে না, তাই না? যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি যে দেখি যে আরো এইদিকে আরো অনেক কলাই রয়েছে, দেখছেন রাস্তার একেবারে দো পাশেই রয়েছে। এই কলাগুলা কি আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন দাম বলতেছে ভাই? কত গাড়া? 300 বলতেছে। তাহলে বাজার মোটামুটি অনেকটাই ভালো নাকি? ইনশাল্লাহ অনেকটাই ভালো। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমি আরো একটু সামনে যাব, দেখি রাস্তার দো পাশেই কিন্তু বাজার একদমই। সবজি কলাগুলো কি আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? চাম্পা আনছেন নাকি? চাম্পা কলা আনছেন, সবরিও আনছেন। সবজি কিরকম দাম বলতেছে দাদা? 700 টাকা গাড়া। আসলে সবজি কলার দাম সব বাজারে অনেকটাই বেশি। আমরা দেখাচ্ছি যে দেখি রাস্তার একেবারে দো পাশ দিয়েই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিরকম দাম বলতেছে ভাই? এটা কি রংসাগর? রংসাগর কত করে বলতেছে গাড়া? কয় গাড়া? 1800। কয় গাড়া? 8 গাড়া 1800 টাকা। তাহলে মোটামুটি দাম অনেকটাই ভালো নাকি? অনেকটাই ভালো ইনশাল্লাহ। এই যাই হোক, দেখাচ্ছি এইদিকে দেখি, আমরা দেখাবো এইদিকে দেখি আরো অনেক কলাই আসছে বাজারে। একদম অন্যান্য বাজারের মতন নয়, যেমন ছোটোখাটো একটি বাজার তেমনি মাল কেনার একটি সুযোগ সুবিধা রয়েছে। এই সবজিগুলা কে আনছে ভাইজান? কে আনছে সবজি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবজি কলা আপনারা আনছেন? কতগুলো কলা আছে ভাইজানের? বাগান কিনছেন। কিরকম দাম বলতেছে আজকে? 700, 800, সর্বোচ্চ 800, 1000 করে দাম চাচ্ছে, তাই না? দাম বলছে 800 টাকা। দাম বলছেন আপনারা? বলেন নাই এখন? হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ। আসলেই বাজার অনেকটাই ভালো এই বছর। কলার দাম অনেকটাই দেখা যাচ্ছে যে বাজারে অন্য অন্য বাজারের তুলনায় কিন্তু এই বাজারে একদমই পারাপারি হুড়াহুড়ি কম। দেখেছি যে আসলেও এইরকমভাবে দালাল নেই। এভাবেই কৃষক বিভিন্নভাবে দাঁড়িয়ে রয়েছে রাস্তার দো পাশে কলা নিয়ে। এরা কিন্তু শুধু বিক্রি করার জন্য, এরা কিন্তু অরিজিনালি কৃষক। এই বাজারের কৃষক দেখতে পাচ্ছেন রাস্তার দো পাশেই কলাগুলা রয়েছে। এই কলাগুলো কি আগে বিক্রি হয়ে গেছে? এটা এখনো বিক্রি হয় না? এইগুলি কৃষক আসে নাই নাকি? কে আনছে এইগুলি? দিবে না? এইগুলি কি বিক্রি হয়েছে নাকি? এগুলো বিক্রি হয়েছে? 950 কালকে বিক্রি, মানে আপনারাই নিছেন নাকি? দেখি একটু আসেন, আপনার নামটা একটু বলেন ভাইজান। আপনার নামটা কি একটু বলেন? মোহাম্মদ সোহাব আলী। মোহাম্মদ সোহাব আলী ভাই, আপনি কি এই বাজার থেকে মাল কিনে বিভিন্ন জায়গায় পাঠান নাকি? না না, নিজেই বিক্রি করেন? এই বাজারে বিক্রি করেন না অন্য কোথাও? কোন জায়গায় বিক্রি করেন? ঘাটাল, টাঙ্গাইল। তাতে এই বাজারে যে আপনারা কলাগুলা কিনেন, এই বাজারে কোনো দালাল আছে নাকি? আছে। কম না বেশি? অনেকটাই কম। আচ্ছা, আপনাদের কাছে খাজনা নাই কেমন বা লেবার কেমন? খাজনা নেয় না। লেবারি নেই হালকা। লেবারি কিরকম নেই? লেবারি ধরুন যে প্রতি ঝুড়িতে 5 টাকা করে নেয় আর কি। 5 টাকা, মানে
4 টাকায় বকশিস সহ 5 টাকা, মানে প্রতি 1 গাড়া। তাতে এই যে এই বাজারে কোনো রকম বাজার ফইরা আছে কিনা? আছে হালকা, আছে বহুত আছে। আছে মানে মানে অন্য বাজারের তুলনায় অনেকটাই কম নাকি? বেশি বেশি। এই বাজার ফইরাও আছে, বাজার থেকে কিনে বাজারেই বিক্রি করে, এটাই কিন্তু বাজার ফইরা। যাই হোক, ধন্যবাদ। আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছি। দেখি আমি এদিকে একটু দেখি। এই কলাগুলা কি আনছে ভাইজান? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিরকম দাম বলতেছে ভাই? আচ্ছা, এখনো দাম বলে নাই। আচ্ছা, এই বাজারে আপনারা যে কলাগুলা বিক্রি করলে আপনাদের কোনো রকম দালালি দিতে হয় কিনা? না, ওরকম আসে না, বাইরে কোনো দালালি আসে নাই, এখনো আসে না। মানে অনেকটাই স্বস্তি আছে বাজারে, যে অন্য বাজারে যেমন হুড়াহুড়ি পারাপারি কাটা, মানে এই ধরনের কিছু হয় না এই বাজারে। এই দিকে ভালো আছে ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখাচ্ছি এদিকে দেখি বাজার কিন্তু অনেক লম্বা, রাস্তার পাশে যদিও থাকে। যাই হোক, আমি ভিডিওটা লম্বা করব না, আসলে অনেক দূর পর্যন্ত রয়েছে। আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।